হ্যালো, আজকে আমরা চলে এসেছি মালঞ্চাতে। আর মালঞ্চাতে কেন এসেছি বলো তো? আজকে আমরা এসেছি হচ্ছে দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে। এই প্রথমবার হয়তো এত দূরে হচ্ছে, মানে যদিও আমি বহু বছর ধরে অডিশন দিচ্ছি, আমাদের বালুরঘাটেই হতো এতকাল। তো এই প্রথম দূরে হচ্ছে, তো মিস করতে চাইনি একদমই। প্রত্যেক বছরই যখন দিচ্ছি হয়তো না কিছু জানি, কিন্তু তবুও মানে মিস করতে চাইনি। তো চলো আজকে চলেও এসেছি। 10 মিনিট লাগলো আসতে, বেশিক্ষণ সময় লাগলো না, টোটো করে আসলাম। তো ধীরে ধীরে এগোই। এখন বাজে মোটামুটি ওই 10টা বলি কেন, 12টা 10-এর মতো। আশা করছি বেশিক্ষণ সময় লাগবে না। আর চলো ওখানে গিয়ে দেখি কীরকম কী পরিবেশ আছে। প্রত্যেক বছরই দেই, যদিও অভিজ্ঞতা আছে, তো তবুও তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। আর আমার এদিকে রয়েছে হচ্ছে তৃষা, একটু হ্যালো বলে দাও। আর এদিকে রয়েছে হচ্ছে কেয়াদি। আমরা 3 মূর্তি মিলে আপাতত চলে এসেছি। আর সব থেকে বিষয়টা হচ্ছে, এদিকে আমি অনেকবার ঘুরতে এসেছি, কিন্তু বুঝতে পারছি না যে লোকেশনটা কোন দিকে, মানে পার করে চলে এলাম নাকি এখনও পৌঁছাতেই পারিনি। তো যাই হোক, ধীরে ধীরে আগাই দেখি কী হচ্ছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। এই যে সেই পুকুর, আর আমরা দেখতে দেখতে পৌঁছেও গেছি। এই যে তার পোস্টার, এখানেই হচ্ছে সেই অডিশন। আমরা চলে এসেছি দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে, আর এসে ফর্মটাও পেয়ে গেছি। যাই হোক, আমার চোখের অবস্থা ভীষণ খারাপ, কারণ আমি টেনশনে রয়েছি। চলো ফর্মটা ফিল আপ করা যাক। আমরা কেন 100 টাকা বেশি দিয়ে যাই হোক, আমি ভিতরে গেছিলাম, আমার মানে ফর্ম জমা দেওয়া হয়ে গেছে। তো আমাকে তো মেলা প্রশ্ন করলো। তো যাই হোক, প্রশ্নের উত্তর দিলাম। এখন কি হবে ভগবান ভরসা। তো যদি ডাক পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই। তো আপাতত আমাদের মালঞ্চাতে দেওয়া হয়ে গেছে অডিশন দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা রওনা আবার নিজেদের গন্তব্যে। টাটা। ফটোগ্রাফার, মডেল।